নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে অবশেষে দারুণ সুখবর জানানো হলো। বন্ধুরা, মার্চ মাসের আজ 3 তারিখ হয়ে গেলেও এখনও মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসেনি। তাই এই নিয়ে আপনারা অনেকেই চিন্তা করছেন যে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে কি না। তো এই মুহূর্তে আপনাদের জন্য উঠে এলো দারুণ খুশির খবর। লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের আগামীকাল থেকে টাকা দেওয়া শুরু হতে পারে, অর্থাৎ কাল 4 তারিখ, আর 4 তারিখ থেকে মহিলাদের টাকা ঢুকতে পারে। তবে কাল কিন্তু 12টি জেলায় টাকা দেওয়া শুরু হচ্ছে, আর এই কয়েকটি জেলায় আগামীকাল টাকা দেওয়া শুরু হবে মার্চ মাসে। তো বন্ধুরা, চলুন দেখে নিই কাল থেকে কোন কোন জেলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পারেন, আর যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা কি করলে আগামীকাল টাকা পাবেন। মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসতে কেন দেরি হচ্ছে, কারা কারা এই মাসে টাকা পাবে না, এছাড়া কি কি নতুন নিয়ম জারি করা হয়েছে, আর বাড়তি টাকা এই মাসে কারা কারা পাবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে অবশেষে লক্ষ্মীর ভাণ্ডারে খুশির খবর। যারা এখনও মার্চ মাসে টাকা পায়নি কাল থেকে তাদেরকে টাকা দেওয়া শুরু হতে পারে, অর্থাৎ যারা এই মাসের টাকা এখনও পাননি তারা আগামীকাল থেকে পেতে পারেন। তারপর বলা হয়েছে অবশেষে রাজ্য সরকার টাকা দেওয়া শুরু করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে। দীর্ঘ অপেক্ষার পর মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কাল থেকে দেওয়া শুরু হতে পারে। তবে সব জেলার মহিলারা কাল টাকা পাবে না, শুধুমাত্র 12টি জেলার মহিলাদের আগামীকাল থেকে টাকা দেওয়া হবে। আর বাকি জেলাগুলিতে মার্চ মাসের কয়েকদিন পর থেকে টাকা দেওয়া শুরু হবে। তো কোন কোন জেলায় টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হতে চলেছে, তো বর্তমানে কোন ধাপে কোন জেলায় টাকা আসবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হলো। অর্থাৎ বুঝতেই পারলেন, আগামীকাল থেকে সকল মহিলারা টাকা পাবে না, শুধুমাত্র 12টি জেলার মহিলাদের কাল টাকা দেওয়া শুরু হবে। আর যেসব জেলা বাকি থাকবে তাদেরকেও কয়েকদিন পর থেকে টাকা দেওয়া হবে। সেই সঙ্গে বলা হয়েছে, আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে শুরুতে দেওয়া হলেও কিছু কিছু ক্ষেত্রে সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। রাজ্যে হওয়া দুয়ারে সরকার ক্যাম্পের জন্য ব্যস্ত থাকে সরকারি আধিকারিকরা, এবং নতুন আবেদনকারীদেরও টাকার লিস্টে নাম তোলার জন্য খুব দ্রুত কাজ চলছে। এই সব কারণের জন্য এই মাসে টাকা দিতে কিছুটা দেরি হচ্ছে। অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন, তো তাদেরও টাকা দেওয়ার জন্য এই মার্চ মাসে সকলের অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হচ্ছে। তারপর বলা হয়েছে, সূত্রের তরফে জানা গিয়েছে মার্চ মাসে এবার 3টি ধাপে টাকা দেওয়া হবে। আর এই ধাপে হুগলি, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। এই জেলাগুলি ছাড়াও বাকি যে জেলাগুলি রয়েছে তাদেরকেও খুব শীঘ্রই টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে এই জেলাগুলির সাথে আরও কয়েকটি জেলায় টাকা দেওয়া শুরু হবে আগামীকাল থেকে। এবার জানিয়ে দেব মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ কেন পরিবর্তন করা হয়েছে, আর কত তারিখ থেকে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে সূত্রের তরফে জানা যাচ্ছে যে মার্চ মাসে টাকা আসতে দেরি হলেও আগামীকাল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হচ্ছে, অর্থাৎ 4 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে মার্চ মাসে। তাই যারা এখনও এই মাসে টাকা পাননি তারা অবশ্যই কাল থেকে টাকা পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। জেলাভিত্তিক টাকা দেওয়ার ফলে আগে পরে হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, কাল থেকে অনেক জেলার মহিলাদের টাকা দেওয়া শুরু হচ্ছে। এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসে কারা কারা অতিরিক্ত টাকা অর্থাৎ বাড়তি টাকা পাবে। তো বন্ধুরা, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা এই মাসে কিন্তু বাড়তি টাকা পাবেন। অর্থাৎ যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতা এই দুই প্রকল্পে আবেদন করেছেন তারা কিন্তু তপশিলি জাতি উপজাতির মহিলা হয়ে থাকলে এই মার্চ মাসে পাবেন 2200 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আর সাধারণ বর্গের মহিলা হয়ে থাকলে পাবেন 2000 টাকা। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে 1200 টাকা এবং বিধবা ভাতার 1000 টাকা মিলিয়ে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন 2200 টাকা, এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা এবং বিধবা ভাতার 1000 টাকা, মোট 2000 টাকা। শেষে বলে দেব লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা কারা কারা পাবে না।
তো বন্ধুরা, যে সমস্ত মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে, অর্থাৎ ব্যাংকের কেওয়াইসি আপডেট করা নেই বা ব্যাংকে আধার লিঙ্ক করা নেই, এই সমস্ত যদি ঠিকঠাক করা না থাকে, তাহলে কিন্তু মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন মার্চ মাসে কবে থেকে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, আর কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবে। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা আগামীকাল অর্থাৎ 4 তারিখ থেকে কারা কারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।